হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই পূজা অফিসিয়াল। আর ব্লগটা সকালেই স্টার্ট করছি। তো আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম। সবাইকে গুড মর্নিং। তো আজকে আমি একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছে, সেই জন্য আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো আজকে যে জন্য ব্লগটা শুরু করলাম সেটা হলো আজকে জামাই ষষ্ঠী। তো আজকে আমার জামাইবাবু, পিসাবাবু সবাই আসবে। তো তো কি হয় সারাদিন আজকে তোমাদেরকে দেখাবো, চলো দেখতে। বৌদি সকালের টিফিন তৈরি করছে জামাইবাবুর জন্য। এখানে সুজি হয়েছে, মাত্র সুজিটা হয়েছে। আর এখানে জেঠিমা আলু কাটছেন, দুপুরে আলু ভাজা হবে। আরও আনাজ হয়নি, জেঠু বাজার করতে গেছে। এখানে ময়দা মাখানো হয়ে আছে, পরোটা হবে। তো আর সেখানে সুজিটা তৈরি হয়ে গেছে, সুজি তৈরি হয়ে গেছে। এবারে বৌদি আরও একটা কি বসাবে, কি বসাবে গো, কি বসাবে? ছোলার ডালের রেসিপিটা দেখিয়ে দেবো সবাই। বৌদি ছোলার ডাল রান্না করবে, তার জন্য ছোলার ডালগুলো সিদ্ধ করে এনেছে। এখানে আনাজগুলো কাটা হয়ে গেছে, নিরামিষ হবে। তো পিসমণি আসবে, বড় পিসমণি আসবে, তাকে ডাকা হয়নি। এখানে আমার বৌদি তেল আর কি দিয়েছে, গরম মশলা খাবো, গরম মশলা দেওয়ার পরে জিরা ফোড়ন। দেখা যায়নি। ছিটকাবে না আদা, এখানে হলুদ গুঁড়া দিয়ে দেওয়া হলো, লঙ্কা গুঁড়া দেওয়া হলো। বেশি লঙ্কা দিবে না, ঝাল হয়ে যাবে। কত দেরি হবে? আলু ভাজি হালকা পকি দেবো, এটি গোল করে। একবার ধুতে হবে। এই যে আমার বোন এখন কি নিয়ে এসছে, রে আমুল প্যাকেট নিয়ে এসছে, চপ নিয়ে এসছে খাবে বলে। আর এখানে বৌদি ছোলার ডালটা ঢেলে দিলাম, ভালো করে কষতে থাকবে। করতে হবে না, একদমই জুস হয়ে গেছে। এখন সুজিগুলোকে পিস পিস করে কাটছে, সবাইকে দেওয়া হবে তো সেই জন্য পিস পিস করে কাটা হচ্ছে। একটু হাওয়া লাগলে ভালো হতো, মানে আর একটু। ঝরে যাচ্ছে কেন? ছুরি ভাজা মতো। ঠিক আছে মিষ্টি, আমাকে হালকা মিষ্টি লাগছে। সবাই একটু একটু করে সুজি ফেললাম বন্ধু আসার আগে। আমি এখন মুড়ি খেতে বসছি। এখানে চপ, বেগুনি, পকোড়িও আছে। আর আমার বোনও খেতে বসছে, বোন খেতে বসছে। তো চলো এখন আমি খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে।
তো আমার এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো এখন বৌদি কি করছে দেখবো, চলো। এই যে এখন আমার বৌদির লুচি ভাজা হচ্ছে, এই যে লুচি ভাজা হচ্ছে, হয়ে গেছে কিছুটা লুচি ভাজা, আর এখানে ফুলকো ফুলকো লুচি হচ্ছে, আমার তো দেখেই লোভ লাগছে। এই যে আমার জেঠিমা এখন কি বানাচ্ছ গো? এটা কি বানাচ্ছ? এই যে আমার জেঠিমা এখন ক্ষীর তৈরি করছে। জামাই আসবে না, এখন জামাই এলে সত্যি কত রকমের বানানো হয়। এখানে আমার জেঠিমণি আদা বাড়ছে, রসুন বাড়ছে, মাংস হবে, আরো কি কি হবে জানি না। তো বৌদি এখানে মাছ ভাজছে, এগুলো কি মাছ গো? কাঁচা মাছ, রুই মাছ। বৌদি এখানে মাছ ভাজছে, আর এখানে দুপুরের জন্য আলু ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা, আলু ভেজে রেখেছে মাংসের জন্য। আর এখানে চচ্চড়ি হবে, চচ্চড়ির আনাজ করা আছে। তো এখানে প্রচুর গরম, মানে এত গরম সহ্য করে যাচ্ছে না, জামাইটা কি করে খাবে সেটাই ভাবছি। তো এখন আমার দিদি জামাইবাবু আরও আসেনি, পিসাবাবুও আসেনি, সবাই আসতে দেরি হবে। পিসাবাবুর আসতে দেরি হবে, আমার দিদি চলে আসবে এক্ষুনি আর একটু পরে। তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে কথা বলা। জামাইবাবু চলে এসছে। হ্যাঁ হ্যাঁ সব শেষ, ভিডিও অন করিনি, ভিডিও করে। আমার দিদির অবস্থা দেখো, ই ভাগ হয়ে পুরো কালো পড়ে গেছে। রোদে চচ্চড়া হয়ে গেছে আমার দিদি। ছবি নিবি উপরে একটা বাইরের শ্বশুর বাড়িতে আসেনি, ভারতের বাইরের সাথে আছো। একটা থালা দুটো জামাই ষষ্ঠী, মানে বুঝতে পারছো কি অবস্থা চলছে আমার এখন বর্তমান। এখন পিসিমণি, এই যে এখন আমার পিসিমণি চলে এসছে, যাবো চলে এসছে। এই যে এখানে জাল টাল বোঝানো শেষ হয়ে গেল, আমার ঘরে পুকুরে মাছ ধরা হয়েছিল, মাছ ধরা শেষ হয়ে গেল। এই যে আমার বাড়ির পুকুরে মাছ ধরা হয়েছে, তো মাছগুলো ছাড়ানো হচ্ছে। আমার পিসমণি ছাড়াচ্ছেন, আমার বোন ছাড়াচ্ছে, আমার মা ছাড়াচ্ছেন। এই যে মাছগুলো, এগুলো সব আমার ঘরে পুকুরে। জামাইদেরকে চুনো পুঁটি খাওয়ানো হবে, চুনো মাছ খাওয়ানো। এই যে আমরা এখন খেতে বসছি, সবাই এখন খেতে বসছে, বৌদি খেতে দিচ্ছে, মা খেতে দিচ্ছে, বৌদি খেতে দিচ্ছে। তো চলো আমিও খেতে বসবো এখন, খাওয়া দাওয়া করে শেষ করে তোমাদের সাথে কথা বলছি।
যে মা আরও এখন খেতে বসছে, শেষের পাতে আমার মা আরও খেতে বসছে, কারণ আমার জামাইবাবুর এখনও খাওয়া শেষ হয়নি। আমার এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো এখন আমি শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। তো ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।